So cost curves can be used to depict graphically the cost function of a firm and are important to studying the determination of optimal output choice. কস্ট কার্ভটা হচ্ছে কি নর্মালি যে আমরা কস্ট ফাংশন পাবো সেগুলোকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, এরপর হচ্ছে আমাদের অপটিমাল আউটপুট চয়েসটা আমরা কীভাবে বের করবো, এই জিনিসটা হচ্ছে আমাদের কস্ট কার্ভ। Average cost curve হচ্ছে the total cost of the firm can always be written as the sum of variable cost and fixed cost। আমরা নর্মালি টোটাল কস্টকে লিখি কি ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টের সামেশন হিসেবে। সাপোজ সিওয়াই হচ্ছে টোটাল কস্ট বা কস্ট ইজ ইকুয়াল টু সিভিওয়াই হচ্ছে ভেরিয়েবল কস্ট অ্যান্ড প্লাস এফ হচ্ছে ফিক্সড কস্ট। দ্য অ্যাভারেজ কস্ট ফাংশন মেজার্স দ্য কস্ট পার ইউনিট অফ আউটপুট। তাহলে অ্যাভারেজ কস্ট ফাংশন হবে কি, এই সিওয়াইকে যদি আমি ওয়াই দ্বারা ভাগ করি তাহলে হবে কি আমার অ্যাভারেজ কস্ট ফাংশন, মানে পার ইউনিট অফ আউটপুটের মধ্যে আমার কস্ট কার্ভটা কতটুকু, এটা হচ্ছে আমার অ্যাভারেজ কস্ট ফাংশন। সেম সিবিওয়াইকে যদি আমি ওয়াই দ্বারা ভাগ করি তাহলে হবে আমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, আর এফকে যদি আমি ওয়াই দ্বারা ভাগ করি তাহলে হবে কি আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট। তাহলে দ্য অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ফাংশন মেজার্স দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট অফ আউটপুট, দ্য অ্যাভারেজ ফিক্সড কস্ট ফাংশন মেজার্স দ্য ফিক্সড কস্ট পার ইউনিট অফ আউটপুট। তাহলে অ্যাভারেজ কস্ট এস সিওয়াই তাহলে কি লিখতে পারি, সিওয়াই ডিভাইডেড বাই ওয়াই, কস্ট পার আউটপুট ইউনিট অফ আউটপুট। তাহলে এস সিওয়াই যেগুলো সিওয়াই মানে কি ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এটাকে আলাদা করলে এফ ডিভাইড বাই ওয়াই প্লাস সিবিওয়াই ডিভাইড বাই ওয়াই। তাহলে এটা হচ্ছে আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট, আর উপরটা হচ্ছে ফিক্সড কস্ট, উপরটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, আর টোটালটা হচ্ছে আমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে লিখি অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে এস সিওয়াই ইজ ইকুয়াল টু এফ সিওয়াই প্লাস এফ বিসি ওয়াই। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ কস্ট পার ইউনিট ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ফিক্সড কস্ট পার ইউনিট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে এফ সিওয়াই ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ফিক্সড কস্ট, ভি সিওয়াই হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। যদি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হয়, ইট ইজ ইনফিনিট, হ্যাঁ অসীম থাকবে, অ্যান্ড এজ ইন ওয়াই ইনক্রিজ, যত ওয়াই বাড়বে আউটপুটটা বাড়তে থাকবে, ইউনিট পার আউটপুটটা বাড়তে থাকবে, দ্য অ্যাভারেজ ফিক্সড কস্ট ডিক্রিজ টুয়ার্ড জিরো। অ্যাভারেজ ফিক্সড কস্টটা কি জিরোর দিকে কমতে থাকবে, কমতে কমতে একসময় জিরো হয়ে যাবে যদি ওয়াই বাড়তে থাকে। এখানে তিনটা গ্রাফ দেওয়া আছে। অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে কি আউটপুট যত বেশি বাড়বে, মানে হচ্ছে কি আউটপুটটা যত বেশি বাড়বে ওয়ার মানটা বাড়বে, অ্যাভারেজ ফিক্সড কস্ট কি তত কমতে থাকবে। আউটপুট যত বেশি বাড়বে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট তত বাড়তে থাকবে। আর দুইটা মিলে হচ্ছে কি আমার ইউ শেপড অ্যাভারেজ কস্ট কার্ভ। এই যে এখানে দেওয়া আছে দ্য অ্যাভারেজ ফিক্সড কস্ট ডিক্রিজেস অ্যাজ আউটপুট ইনক্রিজ। আউটপুট বাড়লে অ্যাভারেজ ফিক্সড কস্ট কি কমবে, আর দ্য অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ইভেনচুয়ালি ইনক্রিজ অ্যাজ আউটপুট ইনক্রিজ। আউটপুট ইনক্রিজ হলে কি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বাড়ে। আর দুইটা মিলে আমাদের কি মিলালে আমাদের কি হবে ইউ শেপড একটা অ্যাভারেজ কস্ট কার্ভ পাবো। দ্য কম্বিনেশন অফ দিস টু ইফেক্টস প্রডিউস এ ইউ শেপড অ্যাভারেজ কস্ট কার্ভ। এখন হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ। মার্জিনাল কস্ট কার্ভ হচ্ছে কি দ্য মার্জিনাল কস্ট কার্ভ মেজার্স দ্য চেঞ্জ ইন কস্ট ফর এ গিভেন চেঞ্জ ইন আউটপুট। আউটপুটের চেঞ্জের কারণে আমাদের কস্টের কি পরিমাণ চেঞ্জ হবে, চেঞ্জটা দেখে মার্জিনাল কস্ট। দ্যাট ইজ এট এনি গিভেন লেভেল অফ আউটপুট ওয়াই। একটা আউটপুট লেভেল অফ ওয়াই দেওয়া আছে, উই ক্যান আক্স হাউ কস্ট উইল চেঞ্জ ইফ উই চেঞ্জ আউটপুট বাই সাম অ্যামাউন্ট ডেল ওয়াই। আমরা যদি ওয়াই থেকে ডেল ওয়াই পরিমাণ চেঞ্জ করি তাহলে আমাদের কস্টটা কি পরিমাণ চেঞ্জ হবে। তাহলে এম সি ওয়াই ইজ ইকুয়াল টু ডেল সি ওয়াই হচ্ছে কি ওয়াইয়ের চেঞ্জটা ডিভাইড বাই ডেল ওয়াই। হ্যাঁ কস্টে ডেল সি হচ্ছে কস্ট ফাংশনের চেঞ্জটা, আর ডেল হচ্ছে কি শুধু আউটপুটের ওয়াই চেঞ্জটা। তাহলে আউটপুটের চেঞ্জটা সাপেক্ষে ডেল সি ওয়াই চেঞ্জটা কীরকম, এটা হচ্ছে কি আমার মার্জিনাল কস্ট অফ ওয়াই। তাহলে এটা লিখতে পারি কি সি অফ ওয়াই প্লাস ডেল ওয়াই, মানে কি ওয়াইটা ছিল আমার কস্ট ফাংশন প্রথম, প্লাস ডেল ওয়াই হচ্ছে কি আমার পরবর্তীতে পরিবর্তিত যে মানটা, মানে ডেল ওয়াই কী পরিমাণ বাড়াচ্ছি এটা থেকে আমি মাইনাস সি ওয়াই, মানে কি ইনিশিয়াল অবস্থায় যে কস্টটা ছিল আমাদের সি ওয়াই, তাহলে আমার ডিভাইড বাই ডেল ওয়াই। we could just as well write the definition of marginal cost in terms of the variable cost. ভেরিয়েবল কস্ট ফাংশনের ক্ষেত্রে আমি লিখতে পারি কিভাবে, যেহেতু আমার ফিক্সড কস্টটা ফিক্স থাকে তাহলে ভেরিয়েবল কস্টে সাধারণত চেঞ্জ হয়। তাহলে ডেল সিবি ওয়াই ডিভাইড বাই ডেল ওয়াই, সেম সিবি ইন্টু ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস সিবি ওয়াই। মানে এটা হচ্ছে এই যে সিবি ওয়াইটার সাথে কি প্লাস ডেল ওয়াইটা আমি নিলাম, মানে ডেল ওয়াই এর কি পরিমাণ চেঞ্জ হচ্ছে। সাপোজ এটা যদি আমার 10 ইউনিট হয়, আমার 2 ইউনিট চেঞ্জ হচ্ছে, তাহলে 10 প্লাস 2 মাইনাস 10, তাহলে কত থাকে আলটিমেটলি 2ই থাকে। তাহলে হচ্ছে আমার চেঞ্জটা কতটুকু 2 ডিভাইড বাই ডেল ওয়াই, ডেল ওয়াইয়ের চেঞ্জটা যতটুকু, এটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট অফ ওয়াই। দিস ইজ ইভালুয়েটেড টু দ্য ফার্স্ট ডেফিনেশন সিন্স সি ওয়াই ইজ ইকুয়াল টু সিবি ওয়াই প্লাস এফ। এটা হচ্ছে কি আমার কস্ট ফাংশনের ইয়া ছিল ইকুয়েশন, মানে কি ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট, অ্যান্ড দ্য ফিক্সড কস্ট এফ ডোন্ট চেঞ্জ অ্যাজ ওয়াই চেঞ্জেস। ওয়াই চেঞ্জের কারণেও কি ফিক্সড কস্ট চেঞ্জ হবে না, কারণ এটা ফিক্সড কস্ট। মার্জিনাল কস্ট মেজার রেট অফ চেঞ্জ, একটা চেঞ্জের রেট দেখাই, দ্য চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট। হ্যাঁ আউটপুটের চেঞ্জের কারণে হচ্ছে কি কস্টের কী পরিমাণ চেঞ্জ হয়। হ্যাঁ ফর দ্য ফার্স্ট ইউনিট অফ আউটপুট, প্রথম ইউনিটের জন্য সাপোজ প্রথম জিরো থেকে প্রথম ইউনিটে গেল, তাহলে কি মার্জিনাল কস্ট অফ ইউনিট 1 ইজ ইকুয়াল টু ভেরিয়েবল কস্ট অফ ইউনিট 1 প্লাস ফিক্সড কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট অফ ইউনিট 0 মাইনাস ফিক্সড কস্ট। ফিক্সড কস্টটা তো আমার কী থাকে ফিক্স থাকে, ফিক্সড কস্টটা কি আমার ফিক্স থাকে, তাহলে এফ এফ কাটা যাবে, সিবি 1 থেকে সিবি 0 গেলে কি সিবি 1 থাকে, কারণ 1 থেকে 0 গেলে 1 ডিভাইড বাই 1, তার মানে কি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট পার 1। ঠিক আছে, তাহলে ভেরিয়েবল কস্টকে আমরা আউটপুট দ্বারা ভাগ দিলে আমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হয় না, এই আর কি। তাহলে দাস দ্য মার্জিনাল কস্ট ফর
the first small unit of amount equals the average variable cost for a single unit of output কি বলছে thus the marginal cost for the first small unit তাহলে প্রথম ইউনিটের জন্য মার্জিনাল কস্ট কার্ভের অ্যামাউন্ট হবে কি ইকুয়ালস দ্য এভারেজ ভেরিয়েবল কস্ট ফর এ সিঙ্গেল ইউনিট অ্যামাউন্ট মানে এভারেজ ভেরিয়েবল কস্টের সিঙ্গেল ইউনিট অ্যামাউন্টের যে পরিমাণ মার্জিনাল কস্ট কার্ভের এভারেজ ফার্স্ট স্মল ইউনিটের পরিমাণ সেম মানে এখানে ফিক্সড কস্টটা আসবে না মেইনলি ভেরিয়েবল কস্টের সাথে কি সম্পর্কিত এই যে একটা গ্রাফ দেখি মার্জিনাল কস্ট কার্ভ নিচ থেকে শুরু করে উপরে গেল ইউ শেপটের মতো প্রায় এভারেজ ভেরিয়েবল কস্টটা প্রথম মার্জিনাল কস্টের উপরে ছিল দেন মার্জিনাল কস্টের নিচে নামে চলে গেছে আর এভারেজ কস্ট কার্ভ কি ইউ শেপট তাহলে এভারেজ কস্ট কার্ভ এসি এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ এবিসি এবং মার্জিনাল কস্ট কার্ভ এমসি তাহলে এখানে দেখি টু দ্য লেফট অফ দ্য মিনিমাম পয়েন্টে কি এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ গ্রেটার দেন মার্জিনাল কস্ট কার্ভ লেফটে কি মার্জিনাল কস্ট কার্ভ থেকে এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটা বেশি এর উপরে অবস্থান করতেছে কিন্তু টু দ্য রাইট এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ কি ছোট হয়ে গেল মার্জিনাল কস্ট কার্ভটা উপরে উঠে গেল তাহলে এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ লেস দেন মার্জিনাল কস্ট কার্ভ লেফটে মার্জিনাল কস্ট কার্ভ ছোট এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ থেকে আর রাইটে মার্জিনাল কস্ট কার্ভ বড় এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ থেকে To review the important point, the average variable cost curve may initially slope down but need not. Average variable cost curve কি initially slope down হবে but প্রয়োজন পড়ে না. However, it will eventually rise. এটা কি আস্তে আস্তে বাড়তে থাকে. It will eventually rise as long as there are fixed factors that constant production. যতক্ষণ পর্যন্ত আমাদের প্রোডাকশনকে ফিক্সড ফ্যাক্টরগুলো বাধাপ্রাপ্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমার এভারেজ ভেরিয়েবল কস্টটা কি আমার বাড়তে থাকে. The average cost curve will initially fall due to declining fixed cost. Fixed cost যদি আমাদের কমে তাহলে average cost curve কি আমার কমবে but then rise কিন্তু পরবর্তীতে আবার বাড়বে কখন due to the increasing average variable cost আবার average variable cost বাড়ার সাথে সাথে আবার বেড়ে যাবে. The marginal cost and average variable cost are the same at the first unit of amount. ওই যে একটু আগে দেখে আসছি যে marginal cost curve of unit 1 is equal to ABC of unit 1. তার মানে কি marginal cost curve আর average variable cost curve সমান কোন জায়গায় ফার্স্ট ইউনিট অফ আউটপুটের জায়গায়. The marginal cost curve passes through the minimum point of both average variable cost and average cost curve. Marginal cost curve কি যে both average cost curve এর minimum point দিয়ে গেছে average variable cost curve এর কি minimum point দিয়ে গেছে. The marginal cost curve must intersect the average variable cost curve at its minimum point. মানে সবচেয়ে নিচের পয়েন্টটাতে কি marginal cost curveটা হচ্ছে average variable cost curve কি ছেদ করে intersect করে. তাহলে average cost curve যদি কম থাকে marginal cost curve less than average cost curve, average cost যদি বাড়ে তাহলে marginal cost curve কি greater than average cost curve. আচ্ছা মার্জিনাল কস্ট আর ভেরিয়েবল কস্ট জিনিসটা হচ্ছে কি দ্য মার্জিনাল কস্ট ক্যান মেজার্স দ্য কস্ট অফ প্রোডিউসিং ইচ এডিশনাল ইউনিট অফ আউটপুট মানে প্রত্যেকটা এডিশনাল ইউনিট অফ আউটপুট যদি আমি বাড়াই তখন আমার যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে কি আমার কস্টের কি পরিমাণ আমার চেঞ্জ হবে সেটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট ক্যান মেজার করে ইফ উই অ্যাড আপ দ্য কস্ট অফ প্রোডিউসিং ইচ ইউনিট অফ আউটপুট যদি আমরা প্রত্যেকটা ইউনিট আউটপুটের যুগের জন্য যদি আমরা কস্টটা অ্যাড করি তাহলে উইল গেট দ্য টোটাল কস্ট অফ প্রোডাকশন আমরা টোটাল একটা কস্ট পাবো এক্সপেক্ট দ্য ফর ফিক্সড কস্ট মানে ফিক্সড কস্ট বা ব্যতি রেখে আর কি আউটপুট গুড ইজ প্রডিউসড ইন ডিসক্রিট অ্যামাউন্ট মানে কি এই যে প্রথম হচ্ছে আমার 1 ইউনিট ছিল এর পরিবর্তিতে আবার 2 ইউনিট এরপরে 3 ইউনিট 4 ইউনিট মানে ক্রমান্বয়ে যাওয়া আর কি তাহলে সিবিওয়াই হচ্ছে কি ভেরিয়েবল কস্ট ইজ ইকুয়াল টু সিবিওয়াই প্রথম ছিল মাইনাস সিবিওয়াই মাইনাস 1 একটা ইউনিট কমে গেল প্লাস এরপরে কি আমার ইনিশিয়াল অবস্থা হবে কোনটা এটা দেন এটা থেকে আবার আরেকটা কমলে কত হবে 2 সে এরকমভাবে যেতে যেতে একটা সময় কি সিবি 1 মাইনাস কি সিবি 0 তে আসবে এটা ডিসক্রিট তাহলে এটা হচ্ছে মেইনটা হচ্ছে এটা সিবি ওয়াই ইকুয়াল টু কি লিখবো আমরা মার্জিনাল কস্ট লিখলে মার্জিনাল কস্ট কার্ভ অফ ওয়াই মাইনাস 1 এরপরটা কি হবে মার্জিনাল কস্ট অফ ওয়াই মাইনাস 2 এরপরটা কি হবে সর্বশেষ কি মার্জিনাল কস্ট অফ ওয়াই মাইনাস ওয়াই মানে কি 0 তাহলে ওয়াই মার্জিনাল কস্ট অফ 0 Thus each term in the sum represents the area of a rectangle with height mcy তাহলে এটা একটা রেক্টেঙ্গল আয়তক্ষেত্র তৈরি করবে যেটা হাইট হবে মার্জিনাল কস্ট কার্ভ অফ ওয়াই আর এন্ড বেস হবে কি 1 হ্যাঁ বেস হবে কত 1 সামিং আপ অল দিস রেক্টেঙ্গলস গিভস আস দ্য এরিয়া আন্ডার দ্য মার্জিনাল কস্ট কার্ভ অ্যাজ ডিপিক্টেড ইন নেক্সট ফিগার পরের ফিগারে আমরা এটা দেখা আছে এই যে এখানে মার্জিনাল কস্ট কার্ভ হচ্ছে উপরে এটার নিচে যে রেক্টেঙ্গল ভেরিয়েবল কস্ট কার্ভ প্রদান করতেছে আর এটার হচ্ছে কি এটা হচ্ছে আমার 1 পর্যন্ত বেস হচ্ছে আমার 1 পর্যন্ত আর হাইট হচ্ছে কত মার্জিনাল কস্ট কার্ভ অফ y পর্যন্ত তাহলে দ্য এরিয়া আন্ডার দ্য মার্জিনাল কস্ট কার্ভ গিভস দ্য ভেরিয়েবল কস্ট তাহলে মার্জিনাল কস্ট কার্ভের নিচের যে এরিয়াটা এটা আমার কি দিতেছে ভেরিয়েবল কস্ট কার্ভ আচ্ছা এখন আসি একটা एग्जांपल স্পেসিফিক কস্ট কার্ভ এখন কনসিডার দ্য কস্ট ফাংশন একটা কস্ট ফাংশন দেওয়া আছে cy = y² + 1 আর এটা থেকে আমার কি 6টা জিনিস বের করতে বলবে প্রথমটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট কত এরপর ফিক্সড কস্ট কত এবারে এভারেজ ভেরিয়েবল কস্ট এভারেজ ফিক্সড কস্ট এরপর কি আমার এভারেজ কস্ট আর এটা হচ্ছে কি মার্জিনাল কস্ট এন্ড বের করে নিয়ম খুবই সহজ আমরা জানি কস্ট ফাংশন ইজ ইকুয়াল টু কি ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট তাহলে এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে ওয়াই স্কোয়ার হচ্ছে ভেরিয়েবল কস্ট আর 1টা হচ্ছে আমার ফিক্সড কস্ট তাহলে লিখি ভেরিয়েবল কস্ট সিবিওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ফিক্সড কস্ট সিএফওয়াই ইজ ইকুয়াল টু 1 আর এভারেজ ভেরিয়েবল কস্ট কি পাইছিলাম যে এই যে এভারেজ ভেরিয়েবল কস্টে হচ্ছে ভেরিয়েবল কস্টকে যদি আমরা আউটপুট দ্বারা ভাগ করি
তাহলে ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ করলে কি ওয়াই, এটা হচ্ছে আমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। সেম ফিক্সড কস্টে যদি আমি ইউনিট পার আউটপুট দ্বারা ভাগ করি তাহলে আমার কি আসে অ্যাভারেজ ফিক্সড কস্ট। তাহলে ওয়ানকে আমি ওয়াই দ্বারা ভাগ করলে কি আসবে অ্যাভারেজ ফিক্সড কস্ট। দেন অ্যাভারেজ কস্ট মানে কি টোটালটাকে যদি আমি ওয়াই দ্বারা ভাগ করি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়াই ইজগুলি কি ওয়াই স্কোয়ার বাই ওয়াই মানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই। এবং সর্বশেষ মার্জিনাল কস্টটা হচ্ছে কি জাস্ট ডিফারেন্সিয়েশন, কস্ট কার্ভের ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আমার মার্জিনাল কস্ট কস্ট ফাংশনে। তাহলে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই সাপেক্ষে করলে কি এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে টুটা সামনে চলে আসবে, টু ওয়াই টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে কি আর সরি ওয়ানটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, ডিফারেন্সিয়েশন করলে ওয়ানটা জিরো হয়ে যাবে। তাহলে টু ওয়াই টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তাহলে টু ওয়াই। তাহলে আমি পাইতেছি কস্ট ফাংশন ইজ সি ওয়াই ইজ ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস এফ, মানে কি ওয়াই স্কোয়ারটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট আর এফটা হচ্ছে ফিক্সড কস্ট। মার্জিনাল কস্ট পাচ্ছি কি এমসি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই, যে পাচ্ছি এখানে। এখন তিনটা গ্রাফ আঁকি, মার্জিনাল কস্ট কার্ভ, এভারেজ কস্ট কার্ভ আর এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ। তাহলে দ্য কস্ট কার্ভ ফর সি ওয়াই ইজ ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, হেয়ার দ্য এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ হুইচ ইজ স্ট্রেট লাইন উইথ স্লোপ ওয়ান। এই যে এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ একটা স্ট্রেট লাইন যেটা স্লোপ হচ্ছে কত আমার ওয়ান। কেন ওয়ান? এই যে এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ ছিল আমার ওয়াই ছিল না, তাহলে এটার আগে কি আমার ওয়ান আছে, তাহলে ওয়ানটা হচ্ছে আমার স্লোপ। তাহলে এই যে এবার ভেরিয়েবল কস্ট কার্ভের স্লোপ হচ্ছে আমার ওয়ান। দেন এমসি মার্জিনাল কস্ট কার্ভ হচ্ছে কি একটা স্লোপ, দ্য মার্জিনাল কস্ট কার্ভ হুইচ ইজ এ স্ট্রেট লাইন, এটাও একটা স্ট্রেট লাইন উইথ স্লোপ কি টু। টু কেন? এই যে টু ওয়াই, ওয়াই সাথে আমার ইয়ে কত কনস্ট্যান্ট কত টু, তাহলে স্লোপ হচ্ছে আমার টু। তাহলে এভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভের হচ্ছে কি একটা স্ট্রেট লাইন যেটা স্লোপ হচ্ছে ওয়ান, মার্জিনাল কস্ট কার্ভ হচ্ছে একটা স্ট্রেট লাইন যেটা স্লোপ হচ্ছে আমার টু, আর এভারেজ কস্ট কার্ভ হচ্ছে ইউ শেপড ওয়াই স্কোয়ার কি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই। এখন দি দ্য এভারেজ কস্ট কার্ভ, এভারেজ কস্ট কার্ভটা হচ্ছে কি রিচেস ইটস মিনিমাম হোয়ার এভারেজ কস্ট ইকুয়াল মার্জিনাল কস্ট। এভারেজ কস্ট কার্ভের দেন সর্বনিম্ন যে পয়েন্টটা মিনিমাম পয়েন্ট হচ্ছে কি মার্জিনাল কস্ট কার্ভের সাথে ইন্টারসেক্ট করছে কোন জায়গায়, যেখানে হচ্ছে কি মার্জিনাল কস্ট কার্ভ হচ্ছে টু ওয়াই আর এভারেজ কস্ট কার্ভ হচ্ছে কি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইজ ইকুয়াল টু টু ওয়াই, যেহেতু মিনিমাম পয়েন্টে হচ্ছে কি ইন্টারসেক্ট করছে। এখন যদি আমরা ওয়াই মিনিমাম ওয়ান ধরি মানে ওয়াই এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে কি বাম পাশে হবে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই মানে টু, ডান পাশেও কি টু ইন্টু ওয়ান টু, তাহলে এই দুইটা কি সমান। তাহলে আমরা কি বলতে পারি হুইচ ইজ অলসো মার্জিনাল কস্ট ওয়াই ইজ ইকুয়াল টু। তাহলে আমরা বলতে পারি যে সিঙ্গেল ইউনিটের ক্ষেত্রে মার্জিনাল কস্ট আর এভারেজ কস্ট কার্ভ কি তার মিনিমাম পয়েন্টে সমান। এখন আসি এক্সাম্পল মার্জিনাল কস্ট কার্ভ ফর টু প্লান্টস, দুইটা প্লান্টের মার্জিনাল কস্ট কার্ভ দেওয়া আছে। সাপোজ একটা হচ্ছে কি সি ওয়ান অফ ওয়াই ওয়ান আর একটা কি সি টু অফ ওয়াই টু, দুইটা কস্ট ফাংশন দেওয়া আছে দুইটা ফার্মের। উই ওয়ান্ট টু প্রডিউস ওয়াই ইউনিট অফ আউটপুট, আমরা কি ওয়াই ইউনিট অফ আউটপুট প্রডিউস করতে চাই দ্য চিপেস্ট ওয়ে, সবচেয়ে মিনিমাম পয়েন্টে আর কি মিনিমাম কস্টে। তাহলে মিনিমাম সি ওয়ান ওয়াই ওয়ান প্লাস সি টু ওয়াই টু সার্চ দ্যাট কি হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ইজ ইকুয়াল টু কত ওয়াই, যেহেতু দুইটা ভাগ। এটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। এখন একটা গ্রাফ আঁকি, গ্রাফ হচ্ছে কি প্রথমটা হচ্ছে আমার ধরেন যে হচ্ছে কি ফার্ম ওয়ানের জন্য আমার হচ্ছে কস্ট ফাংশন ওয়াই ওয়ান স্টার পর্যন্ত আমার কি আউটপুট এমসি ওয়ান। দেন এটা হচ্ছে ফার্ম টু এর জন্য কি সি ওয়াই টু স্টার আউটপুট আর এমসি টু। এই যে হরিজেন্টাল এক্সিসের যদি আমার এতটুকু অংশ এবং কি এতটুকু অংশ এই দুইটা যোগ করে আমি কি পাবো আলটিমেট এটা পাবো, ঠিক আছে ওয়াই ওয়ান স্টার প্লাস ওয়াই টু স্টার, ওয়াই ওয়ান স্টার প্লাস ওয়াই টু স্টার মার্জিনাল কস্ট কার্ভ দুইটা মিলে। তাহলে এটার ব্যাখ্যাটা কি দিতে পারি দ্য ওভারঅল মার্জিনাল কস্ট কার্ভ অন দ্য রাইট, এই যে ওভারঅল মার্জিনাল টোটাল মার্জিনাল কস্ট কার্ভ অন দ্য রাইট ইজ দ্য হরিজেন্টাল সাম, হরিজেন্টাল সাম মানে কি যে নিচের লাইনের সাম অফ দ্য মার্জিনাল কস্ট কার্ভ অফ টু প্লান্টস শোন ইন লেফট। লেফটের দুইটা গ্রাফের হচ্ছে কি হরিজেন্টাল সামগুলো হচ্ছে ডান পাশের টোটাল মার্জিনাল কস্ট কার্ভটা। এই একদম ইজি আর কিছু না, জাস্ট মার্জিনাল কস্ট কার্ভ কি স্ট্রেট লাইন, স্লোপ হচ্ছে যা আছে তা দেওয়া থাকবে। হেয়ার টু মার্জিনাল কস্ট কার্ভ, দুইটা মার্জিনাল কস্ট কার্ভ হচ্ছে কি এমসি ওয়ান অফ ওয়াই ওয়ান এমসি ওয়াই টু অফ ওয়াই টু, ঠিক আছে। ফর এনি ফিক্সড লেভেল অফ মার্জিনাল কস্ট সে সি উইল প্রডিউস ওয়াই ইউনিট অফ স্টার অ্যান্ড ওয়াই টু স্টার সাজ দ্যাট এমসি ওয়ান ওয়াই স্টার। তাহলে আমার বলা আছে মার্জিনাল কস্ট কার্ভ আছে দুইটা, যেটার জন্য প্রডিউস করবে একটা করবে ওয়াই ওয়ান আর একটা করবে ওয়াই টু স্টার। তাহলে মার্জিনাল কস্ট কার্ভ ওয়ানটা হবে কি ওয়াই ওয়ান স্টার ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট কার্ভ অফ টু ওয়াই টু স্টার ইজ ইকুয়াল টু কি টোটাল কস্ট হচ্ছে কত সি, অ্যান্ড উই উইল দাস হ্যাভ ওয়াই ওয়ান স্টার প্লাস ওয়াই টু স্টার ইউনিটস অফ আউটপুট প্রডিউস, দুইটা মিলে কি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ইউনিট অফ আউটপুট প্রডিউস করবে। এখন সে লং রান কস্ট কার্ভ ফাংশন the firm's fixed cost as being the cost that involve payments to factors that is unable to adjust in the short run, যেটা হচ্ছে শর্ট রানে অ্যাডজাস্ট করতে আনেবল হবে। in the long run a firm can choose the level of its fixed factors, they are no longer fixed। আমরা জানি কি লং রানে ফিক্সড ফ্যাক্টর থাকে না, কি থাকে কোয়াসি ফিক্সড ফ্যাক্টর থাকে, তাহলে there may still be quasi fixed factor in the long run। তাহলে লং রানে কি ফার্ম can choose the level of its fixed factor, they are no longer fixed, তখন কি লঙ্গার ফিক্স থাকবে না, এটা কি হবে কোয়াসি ফিক্সড ফ্যাক্টর থাকে আমরা জানি লং রানে। In the long run there are no fixed costs, long run fixed cost নেই in the sense that it is always possible to produce 0 units of output at 0 cost। আমরা জানি লং রানে কি 0 কস্টে 0 ইউনিট অফ আউটপুট প্রডিউস করা সম্ভব, ওই ক্ষেত্রে লং রানে কি ফিক্সড কস্ট থাকে না।
তাহলে ইফ কোয়াসি ফিক্সড ফ্যাক্টর আর প্রেজেন্ট, যদি কোয়াসি ফিক্সড ফ্যাক্টর থাকে ইন দ্য লং রান, দেন দ্য এভারেজ কস্ট কার্ভ উইল টেন্ড টু বি হ্যাভ এ ইউ শেপ। এভারেজ কস্ট কার্ভটা কি ইউ শেপ হবে, জাস্ট অ্যাজ ইন দ্য শর্ট রান। শর্ট রানের মধ্যে কি এভারেজ কস্ট কার্ভ ইউ শেপ হবে যদি কোয়াসি ফিক্সড ফ্যাক্টর থাকে। ইন দ্য লং রান ইট উইল অলওয়েজ বি পসিবল টু প্রডিউস 0 ইউনিটস অফ আউটপুট অ্যাট এ জিরো কস্ট। লং রানে সবসময় জিরো কস্টে 0 ইউনিট অফ আউটপুট প্রডিউস করা সম্ভব বাই ডেফিনেশন অফ দ্য লং রান। এখন আসি দ্য ফার্ম শর্ট রান কস্ট ফাংশন। শর্ট রান কস্ট ফাংশন হচ্ছে কি সিএস, শর্ট রান কস্ট ফাংশন ওয়াই কে, এখানে কেটা হচ্ছে কি এক্স টু বার। আমরা কি শর্ট রানে একটা ফ্যাক্টর ফিক্স ধরি, মানে কি এক্স টু ফ্যাক্টরের ফিক্স ধরি। এখানে কেটা হচ্ছে কি সে এক্স টু ফ্যাক্টরের কাজ করবে। তাহলে কেটা হচ্ছে আমার প্লান সাইজ মানে ফিক্স ফ্যাক্টর, ওয়াইটা হচ্ছে আমার আউটপুট, সিএস এর এসটা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট স্ট্যান্ডস ফর শর্ট রান। এই যে হেয়ার কে ইজ প্লেইং দ্য রুল অফ এক্স টু বার, এক্স টু বারের রুলটা প্লে করবে কি কে। আর ফার্মস লং রানে কি হবে সিএস ওয়াই অফ কে ওয়াই। কে ওয়াই মানে কি ফার্মস কন্ডিশনাল ফ্যাক্টর ডিমান্ড ফর প্লান্ট সাইজ অ্যাজ এ ফাংশন অফ আউটপুট। যেহেতু লং রান আমরা জানি ফিক্সড ফ্যাক্টর থাকে না, এই কারণে কে অফ ওয়াই। The long run cost function of the firm is just the short run cost function evaluated at the optimal choice of the fixed factor। মানে লং রানটা হচ্ছে শর্ট রানের কস্ট ফাংশনটা কি এই যে অপটিমাল পয়েন্টের যে ইভালুয়েট করবে সেটি হচ্ছে আমার লং রান। তাহলে সিওয়াই ইজ ইকুয়াল টু কি, যে এটা সিওয়াই ইজ ইকুয়াল টু সিএস অফ ওয়াই কে ওয়াই। পিক সাম লেভেল অফ আউটপুট ওয়াই স্টার দেওয়া আছে আমার, অ্যান্ড লেট কি কে স্টার ইজ ইকুয়াল টু কে অফ ওয়াই স্টার। তা শর্ট রান হচ্ছে কেটা কি আমার প্লান সাইজ ছিল, তা শর্ট রান কস্ট ফাংশন কি হবে তাহলে কে স্টারটা থাকবে সিএস ওয়াই কে স্টার নতুন, আর লং রানটা কি হবে আগের মধ্যেই সি অফ ওয়াই ইজ ইকুয়াল টু সিএস ওয়াই কে অফ ওয়াই স্টার। ঠিক আছে, এখন দুইটা হচ্ছে গ্রাফ আঁকছে, একটা লং রান এভারেজ কস্ট কার্ভ, একটা শর্ট রান এভারেজ কস্ট কার্ভ। তাহলে কি দ্য শর্ট রান এভারেজ কস্ট কার্ভ মাস্ট বি টেনজেন্ট ইন দ্য লং রান এভারেজ কস্ট কার্ভ। কি বলছে শর্ট রান এভারেজ কস্ট কার্ভটা কি লং রান এভারেজ কস্ট কার্ভকে টেনজেন্ট করবে একটা বিন্দুতে, কোনটা মিনিমাম পয়েন্টে, শর্ট রান এভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্টে। তাহলে শর্ট রান এভারেজ কস্ট কার্ভ কি, যে যেহেতু এভারেজ আসছে তাহলে কি ওয়াই দ্বারা ভাগ, যেহেতু লং রান এভারেজ কস্ট কার্ভ আছে সিওয়াই কে ওয়াই দ্বারা ভাগ। এই তাহলে দ্য শর্ট রান কস্ট টু প্রডিউস আউটপুট ওয়াই মাস্ট অলওয়েজ বি অ্যাট লিস্ট এজ লার্জ এজ দ্য লং রান। কি বলছে তাহলে অবশ্যই শর্ট রানটা কি আমার উপরে না, শর্ট রান এভারেজ কস্টের উপরে, লং রানটা নিচে। তাহলে শর্ট রান এভারেজ কস্টের অবশ্যই কি লং রান এভারেজ কস্ট থেকে বেশি হবে কি কস্ট টু প্রডিউস ওয়াই। তাহলে ওয়াই কে প্রডিউস করার জন্য শর্ট রান এভারেজ কস্ট কার্ভের কি কস্টটা বেশি হবে কার থেকে, লং রান থেকে। তাহলে সি ওয়াই লেস দেন অর ইকুয়াল সিএস ওয়াই কে, মানে লং রানের কস্ট কার্ভ ফাংশনটা হচ্ছে কি শর্ট রান কস্ট ফাংশন থেকে ছোট হবে। বিকজ ইন দ্য শর্ট রান দ্য ফার্ম হ্যাজ এ ফিক্সড প্লান সাইজ। কারণ কি শর্ট রান আমরা জানি ফিক্সড একটা প্লান সাইজ থাকে, কিন্তু লং রানে কি সেটা থাকে না। কি থাকে ইজ ফ্রি টু অ্যাডজাস্ট ইস প্লান সাইজ, প্লান সাইজটাকে অ্যাডজাস্ট করাটা ফ্রি থাকে। আচ্ছা, ইন ফ্যাক্ট এট ওয়ান পার্টিকুলার লেভেল অফ আউটপুট, এই ওয়াই এর একটা পার্টিকুলার লেভেল অফ আউটপুট, সিঙ্গেল একটা পার্টিকুলার লেভেল অফ আউটপুটে আমরা জানি কি নেমলি ওয়াই স্টার, উই নো দ্যাট সি ওয়াই স্টার ইজ ইকুয়াল টু সিএস ওয়াই স্টার কে স্টার। মানে কি একটা সিঙ্গেল একটা পার্টিকুলার লেভেল অফ আউটপুটে শর্ট রান আর লং রান কি সমান হয়। কিভাবে হয়, এই যে টেনজেন্ট করা মানে কি এই জায়গায় দুইটা বিন্দু সমান, তার মানে শর্ট রানের মিনিমাম পয়েন্ট হচ্ছে কি লং রান শর্ট রান দুইটাই সমান। Because at y star the optimal choice of plan size is k star, so at y star in the long run cost and the short run cost are the same. এই জায়গায় কি দুটো সেম হবে। if the short run cost is always greater than the long run cost, সব সময় যদি শর্ট রান কস্টটা কি লং রান কস্ট থেকে সবসময় বড় হয়, and they are equal at one level of output, একটা লেভেল অফ আউটপুটে কি কিন্তু সমান হবে, ওই যে যেখানে হচ্ছে কি টেনজেন্ট করবে, then this mean that the short run and the long run average cost have the same property। তাহলে দুইটার কি সেম প্রপার্টি থাকবে কিভাবে, এভারেজ কস্ট কার্ভ অফ লং রান লেস দেন ইকুয়াল এভারেজ কস্ট কার্ভ অফ শর্ট রান, এটা আমরা জেনে আসছি। আর সিঙ্গেল যে লেভেল অফ আউটপুটটাতে যেখানে টেনজেন্ট হবে সেখানে কি সমান হবে এভারেজ কস্ট কার্ভ অফ ওয়াই স্টারে ইজ ইকুয়াল টু এভারেজ কস্ট কার্ভ অফ ইন শর্ট রান অফ ওয়াই স্টার কে স্টার। এখানে কি দুইটা সমান হবে, এই যে ওয়াই স্টারের ক্ষেত্রে কি দুইটা সমান। Thus the long run average cost curve and the short run average cost curve must be tangent at that point ওই পয়েন্টের tangent হবে where which are shown in the previous আগের ওই যে গ্রাফটাতে যে দেখা আছে। এখন আসি সাপোজ একটা ডিসক্রিট মান দেওয়া আছে যে আউটপুট y1 y2 y3 থেকে yn পর্যন্ত, প্লান সাইজও সেম ডিসক্রিট k1 থেকে k অফ y1 k2 থেকে k অফ y2 সেম kn থেকে k অফ yn। দেন হচ্ছে একটা লং রান এভারেজ কস্ট কার্ভ আমি লিখলাম নৌকার মতো অনেকটা, আর উপরে কি অনেকগুলো শর্ট রান এভারেজ কস্ট আমি লিখলাম প্রায় 4টা, এবং সবগুলাই দেখি এই যে মিনিমাম পয়েন্টে কিন্তু সবগুলা কি টেনজেন্ট করতেছে, মিনিমাম পয়েন্টে সবগুলা টেনজেন্ট, মিনিমাম পয়েন্টে সবগুলা টেনজেন্ট। তাহলে আমি কি বলতে পারি শর্ট রান লং রান এভারেজ কস্ট কার্ভ, দ্য লং রান এভারেজ কস্ট কার্ভ ইজ দ্য এনভেলপ অফ দ্য শর্ট রান এভারেজ কস্ট কার্ভ। মানে লং রান এভারেজ কস্ট কার্ভ হচ্ছে কি শর্ট রান এভারেজ কস্ট কার্ভের লোয়ার এনভেলপ গুলো যদি আমি যোগ করি, মানে মিনিমাম পয়েন্ট গুলো যোগ করলে আমি লং রান এভারেজ কস্ট কার্ভ পাবো। তাহলে দ্য লং রান এভারেজ কস্ট কার্ভ ইজ দ্য লোয়ার এনভেলপ অফ শর্ট রান এভারেজ কস্ট কার্ভ। ক্লিয়ার এটা? তাহলে শর্ট রান এভারেজ কস্ট অবশ্যই লং রান থেকে বড় হবে, আর লং রান এভারেজ কস্ট কার্ভটা কখন, মানে শর্ট রানের যে মিনিমাম পয়েন্টগুলোতে টেনজেন্ট করবে, এবং এই মিনিমাম পয়েন্টগুলো যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো, লং রান এভারেজ কস্ট কার্ভ পাবো। এন্ড ডিসক্রিট লেভেল দেওয়া আছে, মানে লং রান ব্যতীত দেওয়া আছে সেম, যে k1 k2 k3 4 k4 দেওয়া আছে, উই হ্যাভ ডিপিক্টেড ইন 4 ডিফারেন্ট কস্ট কার্ভ উইথ দ্য প্লান সাইজ। এই শর্ট রান এভারেজ কস্ট কার্ভ, লং রান এভারেজ কস্ট কার্ভ 2 3 4।
দেন এইগুলো যদি আমি লোয়ার এনভেলপগুলো যদি আমি যোগ করি এই যেভাবে, তাহলে আমি লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ পাবো। তাহলে দ্য শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ অলওয়েজ আর অ্যাট লিস্ট অ্যাজ লার্জ এজ দ্য লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ, মানে শর্ট রান অ্যাভারেজ কার্ভ সবসময় লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ হতে অ্যাট লিস্ট অ্যাজ লার্জ বড় হবে, অ্যান্ড দে আর দ্য সেম অ্যাট দ্য লেভেল অফ আউটপুট, এবং একটা লেভেল অফ আউটপুট এসে সমান হবে কোথায়, হোয়ার দ্য লং রান ডিমান্ড ফর দ্য ফিক্সড ফ্যাক্টরস ইকুয়ালস দ্য অ্যামাউন্ট অফ দ্য ফিক্সড ফ্যাক্টর দ্যাট ইউ হ্যাভ, মানে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ এমন একটা ফ্যাক্টর ডিমান্ড করেছে যেটা হচ্ছে আমার ফিক্সড ফ্যাক্টর আমার আছে। এই পয়েন্ট হচ্ছে কি আমি লোয়ার এনভেলপগুলো যখন আমার মিনিমাম পয়েন্টে টেনজেন্ট হবে ওই পয়েন্ট হচ্ছে শর্ট রান আর লং রান সমান। তাহলে দ্য এলইসি কার্ভ মানে লং রান অ্যাভারেজ কস্ট কার্ভ উইল বি দ্য লোয়ার এনভেলপ অফ শর্ট রান অ্যাভারেজ কস্ট কার্ভ। এরপর সেই লং রান মার্জিনাল কস্ট কার্ভ, মার্জিনাল কস্ট কার্ভ তো আমরা জানি যে ডিফারেন্সিয়েশন করলে, তাহলে দ্য লং রান মার্জিনাল কস্ট কার্ভ কনসিস্ট অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিসেস অফ দ্য শর্ট রান মার্জিনাল কস্ট। এই যে শর্ট রানের যে লোয়ার এনভেলপ দিয়ে যদি আমি মার্জিনাল কস্ট কার্ভ নিই, আমরা জানি কি প্রথম এভারেজ কস্ট কার্ভটা মার্জিনাল কস্ট কার্ভ থেকে বেশ বড় থাকে, কিন্তু পরবর্তীতে আবার মার্জিনাল কস্ট কার্ভ কি লোয়ার এনভেলপ দিয়ে যখন মানে মিনিমাম পয়েন্ট দিয়ে যখন ছেদ করে উপরের দিকে উঠবে ইন্টারসেক্ট করার পরে মার্জিনাল কস্ট কার্ভটা কি এভারেজ কস্ট কার্ভ থেকে বড় হয়ে যায়। তাইলে হচ্ছে কি, তাহলে এইভাবে লিখবো আমরা, এই যে মার্জিনাল কস্ট কার্ভ অফ 1, মার্জিনাল কস্ট কার্ভ অফ 2, মার্জিনাল কস্ট কার্ভ অফ 3, অনেকটা টিক চিহ্নের মতো, ঠিক আছে। আর এতটুকু হচ্ছে কি, এতটুকু থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে শর্ট টার্ম এভারেজ কস্ট কার্ভ অফ 1 এর রিজিয়ন, এতটুকু থেকে এতটুকু হচ্ছে শর্ট টার্ম অফ এভারেজ কস্ট কার্ভ 2 এর রিজিয়ন, আর এতটুকু হচ্ছে কি আমার 3 এর রিজিয়ন। তাহলে when there are discrete level of fixed factor, যখন ফিক্সড ফ্যাক্টর ডিসক্রিট লেভেল থাকবে, the firm will choose the amount of the fixed factor to minimize average cost, তার ফার্মটা চুজ করবে এবং ফিক্সড ফ্যাক্টর হচ্ছে কি যেটা অ্যাভারেজ কস্ট কার্ভটা কি মিনিমাম করবে। thus the long run marginal cost curve will consist of the various segment, তাহলে ভেরিয়াস অনেকগুলো সেগমেন্ট হচ্ছে কি লং রান মার্জিনাল কস্ট কার্ভটা হচ্ছে কি শর্ট টার্ম মার্জিনাল কস্ট কার্ভকে অ্যাসোসিয়েট করে উইথ ইচ ডিফারেন্ট লেভেল অফ ফিক্সড ফ্যাক্টর, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে মার্জিনাল কস্ট কার্ভটা আমরা দেখাবো। তাহলে হচ্ছে কি দিস হ্যাজ টু হোল্ড ট্রু নো ম্যাটার হাউ মেনি ডিফারেন্ট প্লান্সেস, মানে কতটুকু প্লান্সেস কতগুলো প্লান্সেস আমি এটা দেখার বিষয় না, তো এটাকে আমি জাস্ট হোল্ড করবো। সাইজেস দেয়ার আর সো দ্য পিকচার ফর দ্য কি বলছে কন্টিনিউয়াস কেস লুকস লাইক নেক্সট ফিগার, মানে এখানে জাস্ট একটা প্লান্টের জন্য আমার দেখাচ্ছে, যে একটা প্লান্টের জন্য আমি দেখাই এটা হচ্ছে আমার লং রান এভারেজ কস্ট কার্ভ, এবং এই শর্ট রান এভারেজ কস্ট কার্ভটা কি আমার এই যে মিনিমাম পয়েন্টে লং রান এভারেজ কস্ট কার্ভে কি করছে ট্যানজেন্ট করছে, এই জায়গায় ওয়াই স্টারে আমি কি দুইটা সমান, দেন শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ কি এই বিন্দু দিয়ে গেল শর্ট টার্ম এভারেজ কস্ট কার্ভ, দেন হচ্ছে কি লং রান মার্জিনাল কস্ট কার্ভ কি এই যে এই বিন্দু দিয়ে এভাবে গেল, বুঝা যাচ্ছে। দ্য লং রান মার্জিনাল কস্ট কার্ভ শর্ট টার্ম মার্জিনাল কস্ট কার্ভ থেকে বড়। তাহলে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লং রান অ্যান্ড শর্ট টার্ম মার্জিনাল কস্ট উইথ কন্টিনিউয়াস লেভেল অফ দ্য ফিক্সড ফ্যাক্টর, মানে কন্টিনিউয়াস লেভেল অফ ফিক্সড ফ্যাক্টর মানে কি ফিক্সড ফ্যাক্টরে আস্তে আস্তে কন্টিনিউয়াস লেভেল 1 এর পরে 2, 2 এর পরে 3 এভাবে যাবে। তাহলে দ্য লং রান মার্জিনাল কস্ট এট এনি আউটপুট লেভেল অফ ওয়াই, আউটপুট লেভেল অফ ওয়াই মার্জিনাল কস্ট কার্ভ হ্যাজ ইকুয়াল টু দ্য শর্ট টার্ম মার্জিনাল কস্ট, এই যে এই লেভেল হচ্ছে কি মার্জিনাল কস্ট কার্ভ অফ শর্ট টার্ম এন্ড মার্জিনাল কস্ট কার্ভ অফ লং রান কি দুইটা সমান হবে ওই সেম ভাবে ওয়াই স্টারে মিনিমাম পয়েন্টে। কস্ট এস উইথ দ্য আউটপুট লেভেল অফ প্লান্ট সাইজ টু প্রডিউস ওয়াই ইউনিট আউটপুট প্রডিউস করার জন্য। এখন আসি সবগুলা যদি আমি একসাথে করি, মানে এতক্ষণ যতগুলা গ্রাফ চারটা গ্রাফগুলো যদি আমি একসাথে করি ডিসক্রিট আউটপুট লেভেলের ক্ষেত্রে আমার কি হবে দেখি। প্রথম আমরা রাখবো যে শর্ট টার্ম এভারেজ কস্ট কার্ভ এবং শর্ট টার্ম এভারেজ কস্ট কার্ভ 2, শর্ট টার্ম এভারেজ কস্ট কার্ভ 3, এবং এইগুলা লোয়ার ইনভেলপ অথবা কি এই যে মিনিমাম পয়েন্টগুলো ছেদ করে আমার কি যাবে লং রান এভারেজ কস্ট কার্ভ এটা। এরপর আমি কি করব শর্ট টার্ম মার্জিনাল কস্ট কার্ভ রাখবো, এই যে শর্ট টার্ম এই যে ওয়াই ওয়ান বিন্দুতে শর্ট টার্ম মার্জিনাল কস্ট কার্ভ হচ্ছে কি শর্ট টার্ম এভারেজ কস্ট কার্ভের প্রথম শর্ট টার্ম এভারেজ কস্ট কার্ভ থেকে ছোট থাকবে মার্জিনাল কস্ট কার্ভ, পরবর্তীতে আবার ইন্টারসেক্ট করার পরে কি এভারেজ কস্ট কার্ভ থেকে বড় হয়ে যায় মার্জিনাল কস্ট কার্ভ। সেম শর্ট টার্ম মার্জিনাল কস্ট কার্ভ 2, শর্ট টার্ম মার্জিনাল কস্ট কার্ভ 3, আর লং রান মার্জিনাল কস্ট কার্ভ একটা হবে কিভাবে যাবে প্রত্যেকটা এই যে ওয়াই ওয়ান বিন্দু ওয়াই টু বিন্দু ওয়াই থ্রি বিন্দু যেখানে হচ্ছে সেখানে ছেদ করে যাবে, এই যে এখানে এটা ছেদ করছে সরি এই যে এখানে ছেদ, এরপরেরটা ছেদ করবে কি এই যে একদম ইকুইলিব্রিয়াম সবগুলোর পয়েন্টে, এরপরটা ছেদ করবে এই যে এই পয়েন্টে। ক্লিয়ার? এ হচ্ছে আমার টোটাল গ্রাফগুলা। এখানে তাহলে চারটা বিষয়, একটা হচ্ছে প্রথম হচ্ছে লং রান শর্ট টার্ম মার্জিনাল এভারেজ কস্ট কার্ভ, এটা থেকে আমি লং রান এভারেজ কস্ট রাখবো, দেন হচ্ছে শর্ট টার্ম মার্জিনাল কস্ট কার্ভ, এরপর লং রান মার্জিনাল কস্ট কার্ভ। তাহলে শর্ট টার্ম এভারেজ কস্ট কার্ভ মিনিমাম পয়েন্টে ট্যানজেন্ট হবে লং রান এভারেজ কস্ট কার্ভ, আর শর্ট টার্ম মার্জিনাল কস্ট কার্ভ হচ্ছে প্রথমের দিকে হচ্ছে কি লেফটের দিকে এভারেজ কস্ট কার্ভ থেকে ছোট থাকবে, পরবর্তীতে আবার ইন্টারসেক্ট করার পরে কি এভারেজ কস্ট কার্ভ থেকে শর্ট টার্ম মার্জিনাল কস্ট কার্ভ বড় হয়ে যাবে, দেন লং রান মার্জিনাল কস্ট কার্ভ হচ্ছে কি সবগুলা ছেদ কি মিনিমাম পয়েন্টে হচ্ছে কি ছেদ করে ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে যাবে।